আমাদের তিনতলার ছাদে ওঠার সিঁড়ি আমরা অন্যদিকে বানাচ্ছি, আমাদের প্ল্যান কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের ছাদের শাটারিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়, তাই আজকে সকালেই দেখো বাড়িতে রড চলে। তারপরে আনভির জন্য কমলা লেবুর জুস বানাচ্ছিলাম, এটা ওকে ওর স্নানের আগে খাইয়ে। আর মা হওয়ার পর না একটা মায়ের কাছে এটা খুব কষ্টের, যখন বাচ্চা একটু কোলে ওঠার জন্য কান্না করে। আর স্নানের আগে না আমি ওকে এরকম কিছুক্ষণ খেলতে দিই বাইরে। আর খেলতে খেলতে আমার সামনেই ও এরকম উল্টে পড়ে গেল, ঢালাইয়ের মধ্যে পড়ে গেছে। তাও তো ভাগিস আমি ধরেছিলাম বলে বেঁচে গেল, পায়ে একটু লেগেছে, সে কি কান্না। তারপরে আমিও স্নান করে নিয়েছি, এখন যাবো ছাদে আনভির খেলনা জামা কাপড় সবকিছু মেলতে। আর আমাদের তিনতলায় যেটা প্ল্যান ছিল সেটা না আমরা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে আমাদের দোতলার সিঁড়ি ঘর। তিনতলার ছাদে ওঠার সিঁড়ি কিন্তু আমরা এখানে আর বানাচ্ছি না, ওপরে দেখো পুরোটাই কিন্তু উপরে ছাদ হয়ে যাচ্ছে। আর এখানে না আমরা একটা কথা ভেবেই এখানে সিঁড়িটা বানাইনি, কারণ এটা ছাদ হয়ে যাক তারপরে তোমাদের বলবো। আর আমাদের তিনতলার ওঠার সিঁড়িটা কিন্তু একদম এই সাইডে হচ্ছে। এই প্রথমে আমরা ভেবেছিলাম যে লোহার যে সিঁড়িগুলো হয় সেগুলো লাগাবো, তারপরে আবার প্ল্যান চেঞ্জ হয়ে। আর এই চোরটাকে কি তোমরা কেউ চেনো? আর ও যখনই সুযোগ পাবে ছাদে এসে মিস্ত্রিদের জুতো নিয়ে পালাবে, আর সব মিস্ত্রিদেরও ভয় দেয়। আর এরকম করলে কেউ কি আমাদের বাড়িতে কাজ করতে আসবে বলো? আর বিকেলে আমাদের বাড়িতে কে এলো বলো তো? গেস করো, যাকে দেখে সিম্বা এত খুশি হয়ে গেল।